সামান্য বেলুন বিক্রি করে সংসারের হাল ধরেছিলেন ১৭ বছর বয়সী নাঈম। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস, অটো দুর্ঘটনায় বাম হাত ভেঙে যায় তার। তবুও থেমে নেই সেই জীবন সংগ্রাম। ভাঙা হাত নিয়ে ঘুরে ঘুরে ফুল বিক্রি করে উপার্জন করছেন নাঈম। ঢাকাতে তার কেউ নেই, পরিবারের জন্য উপার্জন করতে একাই ঢাকায় এসেছেন তিনি। বাড়িতে রয়েছে উপার্জনের অক্ষম পিতামাতা আর এক ভাই এবং এক বোন। ঢাকাতে নেই কোনো মাথা গোঁজার ঠাঁই। সারাদিন ঘুরে ঘুরে হকারি করে দিন শেষে একটি গাছতলায় তার ঘুমানোর জায়গা। সারাদিন যা উপার্জন হয় নিজে খেয়ে অবশিষ্ট টাকা জমিয়ে বাড়িতে পাঠান নাঈম। 2 দিন পর ঈদ, আর তাই তো ভাঙা হাত নিয়ে এখনো তেমন কোনো টাকা পাঠাতে পারেননি বাড়িতে। এই যে তোমার হাত ভাঙছে কিভাবে? এটা অটো অ্যাক্সিডেন্ট করছে। কোথায় অ্যাক্সিডেন্ট করছিলে? এটা হলো টুঙ্গি আজিমপুর। কিসের সাথে অ্যাক্সিডেন্ট? মানে উল্টে গেছিল অটো। তুমি এর আগে কি করতে? এর আগে বেলুন বেচতাম। বেলুন বেচতে? হুম। তোমার পরিবারে কে কে আছে? মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে। বাবা কি করে? বাবা মনে করেন এখন কোনো কাম কাজ করতে পারে না, চলে মোটামুটি। তুমি থাকো কোন জায়গায়? এখানে থাকি এই যে সাঙ্গামের মোড়ে। কিসের মধ্যে? সাঙ্গামের মোড়ে এই যে বটগাছটা আছে না, তার উপরে থাকি। মানে কোনো বাড়ি নেই? না, এখানে তুমি যেটা দেশে। আয় করো সেটা দিয়ে কি করো? সেটা বাড়িতে পাঠাই। অন্বেষণের পক্ষ থেকে তাকে ঈদের একটি উপহারের প্যাকেট প্রদান করা হয়, যেখানে অন্বেষণের প্রতিষ্ঠাতা সভাপতি লিমিয়া দেওয়ানের পক্ষ থেকে ঈদের সমস্ত বাজার সামগ্রী রয়েছে। দর্শক, এতক্ষণ যাকে দেখছিলেন তার ছেলেটির নাম নাইব। তার বয়স হবে ১৭ বছর। সে বেলুন বিক্রি করে উপার্জন করত। তবে দুর্ভাগ্যজনকভাবে ইজি বাইক অ্যাক্সিডেন্ট করে তার যে বাম হাত আছে, বাম হাতটা ভেঙে যায়। তবুও তার উপার্জন থেমে নেই। সে এখন ফুলের মালা তৈরি করে ঘুরে ঘুরে সেই ফুলের মালা বিক্রি করে উপার্জন করছে। একদিন পরেই ঈদ, তার বাড়িতে টাকা পাঠাতে হবে। বাড়িতে রয়েছে বাবা, মা, ভাই, বোন। বৃদ্ধ বাবার উপার্জন করার সেই সক্ষমতা আর নেই। তবে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছে মাত্র ১৭ বছর বয়সী এই নাইম। এই নাইমকে অন্বেষণের পক্ষ থেকে তার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য অন্বেষণের পক্ষ থেকে আমরা পুরো ঈদের বাজার তার হাতে তুলে দেব। এই যে এখানে এখানে তোমার পুরো ঈদের সমস্ত বাজার আছে, সব কিছু এখানে আছে। তোমার হাত তো ভাঙা, তুমি নিতে পারবে না। নিয়ে যাবা কেমন? হ্যাঁ। সামান্য এই উপহারে হাসি ফুটবে নাইমের পরিবারের মুখে, আর অন্বেষণ চায় মানুষের মুখে হাসি থাকুক এমনই।